মর্নিং গাইস, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো। যাই হোক, আমি অনেক ভালো আছি। গাইস, তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। বাট গাইস, আমি সকাল সকাল ভিডিওটা স্টার্ট করিনি, কারণ আমার কাজ ছিল ফার্স্ট টাইম আজকে ছাদের থেকে ভিডিও করছি। গাইস, আজকের ভিডিওটা বাড়ি থেকে শুরু করলাম। গাইস, আজকে যা ওয়েদার কি বলবো তোমাদের, মানে যখনই বেরোই তখনই ফার্স্ট বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, মানে এই সারা বৃষ্টি জীবনে কাল হয়ে দাঁড়ালো। ঠিক আছে, তো চলো গাইস, এমনি চ্যানেলে ভিউ আসছে না, ভাবলাম ভিডিও বন্ধ করা যাবে না, ছাড়ার কন্টিনিউ থাকতে হবে। আর রেগুলার না হলে আর হচ্ছে না গাইস, কারণ রেগুলার আমার হতে গেলে একটু টাইম লাগবে, কেননা একটু কাজে প্রেশার আছে, আমাকে এরকম টাইমে একটু কাজের প্রেশার হয়। তো গাইস, আজকে বাড়িতে ছাদে পরে দেখছিলাম আমি উঠে, ফার্স্ট কি মেঘটা খালি দেখো ভাই। ও তো গাইস, চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। दिल के जज्बात तू है तू बसी के झुके सांसें रुके कोई हमें पुकार। দেখো, প্রথমত কথা হচ্ছে আমি লাগিয়েছিলাম ড্রাগন গাছ। ফার্স্ট টাইম কিন্তু আমার ছাদের মধ্যে প্রচুর ড্রাগন গাছ হয়ে গেছে। আমার দাদা লাগিয়েছিল এইসব গাছগুলো, বাট আমি ওখান থেকে ডাল কেটে এখানে লাগিয়েছিলাম। তো এখানে লাগানোর পরে দেখলাম যে আমার গাছে নুনের মতন একটা ফল ধরেছে, মানে ছোট্ট একটা ফল ধরেছে, মানে গাছে ফার্স্ট টাইম একটা ফল হয়েছে গাইস। আর যাই হোক, এরকম একটা মেঘলা ওয়েদার, আর এই ফলটা ঠিক বর্ষাকালে ছাড়া হয় না। ঠিক আছে, বর্ষাকালে এই ফলটা পাওয়া যায়। আর ফার্স্ট টাইম কিন্তু গাছ এই গাছটা বেশি হয়েছে, এই গাছটা সব থেকে বেশি, মানে গাইস এই ফল খালি নাকি মেয়েদের চেহারাটা খুব সুন্দর হয়, ছেলেদেরও হবে খেলে, যাই না কেমন কেউ বাজে কথাটা। তো চলো, এরকম একটা মেঘের মধ্যে আর এরকম একটা ভিউ কি বলবো গাইস, একদম বাড়ির থেকে পুরো মাখানোর মতো লাগছিল। তো চলো যাক, আর চলো আর পূর্ণিমাকে একটু খুঁচাই দিই, ঘুমিয়েছে তো, চল দেখা। কেন ভয় করে, কেন তোমার ভয় পেয়েছো? তুমি ভিডিও করবা, রিলস করবা না আজকে? হ্যাঁ, রিলস করবে না? কখন? কখন? একটু পরে। তো গাইজ, আমি দেখছিলাম, ওকে বলেছি আমি আজকে মেঘলা ওয়েদার আছে, ভিডিও করো। ও কিন্তু ভিডিও করবে না, খালি ল্যাথখোর মতন ঘুমাবে। আর যাই হোক গাইজ, ও আবার কালকে রাত্রিবেলা বলছে কি হবে না, আমরা কি ভাইরাল হতে পারবো না। আমি বলছি মুখ বুঝে কাজ কর, খালি ভাইরাল হওয়ার টেনশন পরে। ও ভাইরাল হওয়ার টেনশনটা কেন করছে কি জানি, ভাইরালই করো। ওই যে ওই শখের মানুষ ত্যাগ করেছি বস, দিলটা তো পাথর হবেই, ওটা তো করতে পারো। ওই বৌদি কেমন করে সিনেমা প্ল্যান করার পরে শখের মানুষ মনটা তো পাথর। গুড মর্নিং, নাই বিকেল হয়ে গেছে এখন। আর যাই হোক, এখন গাড়িটা এখন বেরো করলাম অনেকদিন পর, দাও 3-4 দিন আমি বাড়িতে বেরোয় না বলে গাড়িটা কিরকম অবস্থা দেখো, ময়লা ফয়লা লেগে। আর যাই হোক, এখন পিতাম আর আমি যাচ্ছি একটু ব্লগ করতে। গাই অনেকদিন বেরোচ্ছি না, তো তার জন্য বললাম যে একটু ঘুরেই যাচ্ছি, আজকে ভালো লাগছে না। আর আমি আজকে ক্লাবে দেবো আছে বড় ঠাকুরের পোশাক, ওই জন্য আমি নিয়ে নিয়েছি। আর গাড়িটা পুলিশটা একটু সব কমপ্লিট হয়ে গেছে, এখন বেরোবো। ফার্স্ট গাইজ বিকেল হয়ে গেছে, ঠিক আছে। আর বিকেল হলে কিন্তু আমার ব্লগাররা কিন্তু ঘরে থাকে না, যতই আসে হোক। আর বউটাকে নিয়ে বেরোতে পারছি না, খুবই খারাপ লাগছে। ঠিক আছে, আর চলো এখন এটাকে ক্লাবে দেবো পোশাক। তারপরে ফাইনালি তেল তো ভরেই নিয়েছি আমি, আগে 1 গাঁট আছে, ওটা দেখাচ্ছে ফেক, কিন্তু 3 গাঁট এখানে উঠবে। তো চলো এখন ফার্স্ট রাতে বেরোনো যাক। যাই হোক, আকাশে ওয়েদার দেখেছো তো, মেঘলা ওয়েদার, সন্দেহ হতে যায়। এখন জায়গা মতন টেকনিশিয়ান পৌঁছতে পারলেই হবে, ঠিক আছে। তো চলো। বিরাট ভিউ হয়েছে। সো গাইস, ফাইনালি এখন এসেছিলাম ঝিল পার্কে। আর ঝিল পার্ক আছে এইটা, ঠিক আছে, পার্ক তো না, ঝিল পার্ক নাম দিয়েছে এর আবার। তো প্রীতমকে আর আমি চলে এসেছি আমার এমটিকির সাথে নিয়ে। ফার্স্ট টাইম গাইস, চাবিটা আগে নিয়ে ভাই, গাড়ি ছুঁয়ে গেলে আবার আরেক ব্যাপার হবে, মানে বলা যায় না, শালা মতলবও বলা যায় না। তো এখন আমরা এখানে এসে আড্ডা ফাড্ডা দিচ্ছি। যাই হোক, ওয়েদার ঠিক একদম এরকম মেঘলা, বাড়ি থেকেও দেখেছিলাম। আর ফার্স্ট আজকে সব থেকে বেশি বোরিং লাগছে জানো কি, এই ওয়েদারটা। কেননা এই ওয়েদারে যখনই আমরা ব্লগ করতে বেরোই, তখনই কিন্তু মেঘ বা ঝড় বৃষ্টি কিছু না কিছু হতেই থাকবে। বাস শালা কপালটা কিছু এরকম। ফার্স্ট টাইম গাইস, এখন এসেছিলাম বিকেল বাজে 6টা বেজে গেছে। ফার্স্ট এখন এসেছিলাম এই মাঠে, দেখো সবাই বসে বসে আড্ডা দেয়, কিন্তু আমি না আড্ডা দিতে পছন্দ করি না, বাট খালি কন্টেন্ট করতে ভালোবাসি, এই জন্য না আমি খালি ভিডিওই করি। কাকা কিরম লাগছে আজকে তোকে আমার সাথে এখানে এসে? জাক্কা, এই যে গাই সেই বৌদি পাগল, এই যে গজব বেইজ্জতি है। তো চলো, এখন এই সাইডটা কিছু জায়গা আছে ফার্স্ট, এই জায়গা কিন্তু ওই সাইডে কিন্তু ভালো জায়গা কাদা, ওই জন্য আমি এখন যাবো না। দেখো গাইছে, দেখো আমি কি বলেছি না, ও শালা বৌদি পাগল, কথা কেটে গেছে শালা। তোর এত ভালো লাগে বৌদি? আমি আমাদের হচ্ছে ধর্মের হিন্দু মায়ের ছেলে, বুঝলি না? এবার যদি ওনাকে সামনে ভুলভাল বকবি হবে না।
মিয়াবিটিকে সামনে এই কি বলছিস? তো চলো এখন এখানে কিছু আড্ডা কিছু রিলস করবো, ঠিক আছে? রিলস করার পর তোমাদের সাথে দেখা হচ্ছে ফার্স্ট, ঠিক আছে? যাই হোক, আজকে ওয়েদার এত খারাপ, বারবার করে একই কথা বলছি, মানে খারাপের জন্য সব কিছু প্রবলেম। তো প্রবলেম এই শালার জন্য হয়েছে, এত লেট করে এসে অন্ধকার হয়ে গেছে, কি করবি তুই? গাইস আমরা এখন এসেছিলাম ঝিল পার্ক দেখতে, আর ঝিল পার্কে দেখি কিছুই নেই, বাট খালি করা ইট পড়ে আছে। আর পিতামের আন্ডারগ্রাউন্ড রয়েছে। কোন জায়গা আন্ডারগ্রাউন্ড রয়েছে? সেদিনকে উনি কি আছে ওখানে? তো এরকম ঠিক একটু জঙ্গলের মতন, ঠিক আছে, কিন্তু এখানে কোনো পার্ক বলে কথা নেই। আমি একজনের ভিডিও দেখেছিলাম, সে বলছিল এখানে পার্ক আছে। পার্ক কোথায়? পার্ক আছে? এটা পার্ক? এটা পার্ক বলে? পার্ক না ভাই, তাহলে এটা হচ্ছে কি কয় জানো, ওই মায়েকে সেই পার্ক হয় না, 20 টাকাতে যায়। তো গাইস এরকম সুন্দর একটা জায়গা, কিন্তু ভালো লাগছে, পার্ক না হলে ভালো লাগছে না পেতাম জায়গাটা। হ্যাঁ বিরাট লাগছে, বিরাট লাগছে। তো গাইস আমরা এখানে কিছুক্ষণ আড্ডা দেবো, আড্ডা ফাটা দিয়ে তারপর তোমাদের বত্রিবিলে যাবো, বত্রিবিলে গিয়ে তখন ওর সাথে কথা যায়। ওই একটা ভাই দেখো ওখানে হাগা করছিল, পায়খানা করছিল, দেখো দেখাচ্ছি। বল পায়খানা করছিস ওখানে? তুমি দৌড়াচ্ছ কেন? আরে গু পড়ে গেল। তো ও কিন্তু ওখানে পায়খানা করছিল, এই শালা ডিস্টার্ব করেছে। এটা হাগারি জায়গা ভাই, এটা হাগারি জায়গা না, এখানে কোনো পটি নেই। গু বলে না, ইংলিশ শালা স্মার্ট ওয়ান, পটি বল, পটি, হাগু না। তো গাইস চলো এখন এখানে কিছুক্ষণ আড্ডা ফাটা তখন কথা, এখানে একটা ভালো একটা শুট করা যাবে, মানে একটা মানে শর্ট ফিল্ম শুট হয়ে যাবে এখানে একটা। তো চলো গাইস এখান থেকে কিছু আড্ডা দিই, ওই দেখাচ্ছি। ये बादल की चादर, ये तारों के आंचल में छुप जाए हम पल दो पल, हो फलक तक चल साथ मेरे, फलक तक चल साथ चल। So guys finally আমরা এখন এসেছি বত্রিবিলেতে, আর বত্রিবিলের ভিউ জাস্ট লুকিং লাইকিং বাও গাইস, ঠিক আছে? জাস্ট লুকিং লাইকিং বাও। এখানে ভিউটা কেমন হয় তো তোমরা আমরা সিনেমাটিক শট দেখে বুঝতে পেরেছো, এখানে আজকে ভিউ আস্তে আস্তে ভালো হচ্ছে। আর আমি একে নিয়ে এসেছি কেন জানো তো? ক্যামেরা ধরানোর জন্য, কিন্তু মালটার টাকে চুল নেই দেখো। তো গাইস কেমন লাগছে বত্রিবিলটা? যাই হোক এখানে যা রাস্তার অবস্থা, এই সাইডটা আর এই সাইডটা যা রাস্তার অবস্থা, মানে একদম পুরো ফালতু। মানে আমরা আসতে গিয়ে এত আস্তে আস্তে গাড়ি চালিয়ে, গাড়ির অবস্থা দেখবে, গাড়ি কাদা লেগেছে। দেখো আমি 150 টাকা গাড়ি দিয়েছিলাম, গাড়ির অবস্থাটা দেখো, এই দেখো গাড়ির অবস্থা দেখো। এটা হচ্ছে গাড়ি, আর গাড়ি যেমন তোমার রাস্তা, এটা হচ্ছে ভাইরাল রাস্তা বত্রিবিলে। আর বত্রিবিলে আসলে কাদা লাগবে না ভাই, সেটা তো হতেই পারে না, তাই তো? তাই তো বিতাম, বত্রিবিলে আসলে কাদা না খেলে বত্রিবিলের মজাটা কোথায় কি? তো এখন আমরা এখানে বসে কিছু আড্ডা দেবো, আড্ডা দিয়ে আর তারপরে যাবো রাত্রিবেলা চা খেতে। জানো তো আমরা কোথায় প্রত্যেকদিন চা খাই, আর আমাকে আড্ডা কোথায় থাকে। আর যাই হোক এরকম একটা ভিউ কেমন হয় আর কমেন্ট করে জানিও আমাকে, ঠিক আছে? কেমন লাগছে, ঠিক আছে? তো চলো গাইস এখন এখান থেকে কিছুক্ষণ আড্ডা ফাড্ডা দিই, আড্ডা করতে কথা। পুঁটি মাছও নাই এখন, এই মাঠে মানে মাছ চলে এসেছে, দেখো ছোট ছোট মাছ, এই দেখো, এই দেখো ছোট ছোট মাছ। আর এই তো তোমরা দেখতে পেলে ভিউটা। আর যাই হোক রাস্তার অবস্থা দেখো, এইসব রাস্তা দিয়ে যাচ্ছে, আমাকে যেতে হবে কোনো বাড়িতে। ভাবতে পেরেছো, আসতে চাইলাম না বত্রিবিল, তোমাকে দেখানোর জন্য এসেছি। আর এরকম সাইডে কিছু মাঠ তোমাকে প্রথমে দেখিয়ে দিয়েছি আমি। তো চলো গাইস এখন বাড়ি দিকে যাবো, কেননা দাদা আসতে আবার বাড়িতে, দাদাকে আনতে যেতে হবে। আর যাই হোক এই রোডে যে আসবে বাইরের লোক, তাকে একটা কথাই বলে দিই, সাবধানে আসবে, পড়ে যাওয়ার চান্স খুব বেশি এখানে, ঠিক আছে? তো চলো এখন এরকম রোড ধরে বাড়ি দিকে যাই। আর যাই হোক দাদাকে আনতে যেতে হবে লীলগঞ্জকে, ওই যে এখন ভাবছি যে তাড়াতাড়ি দাদাকে পিকটা করে দিয়ে তারপরে বাইক থেকে বেরোতে আমাকে একটু চা খেতে, ঠিক আছে? চলো বাইরে গিয়ে কথা হচ্ছে। আমরা কিন্তু ফার্স্ট টাইম কিন্তু মানে প্রথমে খেয়েছি বত্রিবিলেতে চা। তো এই মালটা বললো কি এখানে এসে চা না গেলে হবে না, ও কিন্তু খাচ্ছে অন্য কিছু, ঠিক আছে? দেখ এক চমক দিবি নাকি ভাই? তো গাইস আমরা কিন্তু ওখান থেকে ঘুরে বত্রিবিলেও গেছিলাম, তোমরা হয়তো দেখেছো। আর আমরা ওখান থেকে এক কাপ চা খেয়েছি, চা খেয়ে খুব মেটেনি বলে আমরা এসেছিলাম সন্তোষপুরি রোডের কাছে, যেখানে আমার পিছনে এই দোকানটা আছে। এই দোকানটায় আমরা প্রায় আসি, জানো কি কারণে বলবো না। তো আমরা এখানে আসি প্রত্যেকদিন চা খাই, না 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 তো এখানে চা খেতে আসছি আমরা প্রত্যেকদিন। চাটা কিন্তু খুব সুন্দর বানায়, আর সুন্দর জিনিস আছে এখানে। এই পিতামের গার্লফ্রেন্ড আছে এখানে, তার জন্য আমরা এখানে আসি। তো গাইস চলো এখান থেকে চাটা খাই, চাটা খেয়ে তারপরে বাড়ি থেকে কথা। গাইস এখন বাজে তোমার 11টা, আর আমি ভাবছিলাম যে একটু খাওয়া দাওয়া করে উপরে আসি, বাস করে চলে আসছি, সবাই ঘুমিয়ে পড়েছে। বাট গাইস এখন বাজে 11টা। তো এখন আমি করছিলাম ভিডিওটি একটু ভালো একটু বাইরে যাই, ইন্ট্রোটাও দিয়ে দিই, ইন্ট্রোটা দিয়ে মানে গাইস চলো গাইস আজকের ভিডিওটা কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। জানি তোমরা আমার ভিডিওটি কমেন্ট করো না, জানো না, আমি জানি না কি প্রবলেম, আমি কি দোষ করছি, বাট কোনো কিছু করার নেই গাইস। তোমরা থাকো আর পাশে না থাকো আমার কোনো ব্যাপার নেই, কিন্তু আমি আমার কাজ আমি করেই যাবো, কন্টিনিউ ভিডিও দেবো, ঠিক আছে? কন্টিনিউ দেখি, ঠিক আছে?
আর ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করছি। কিন্তু এখন বৃষ্টি হচ্ছে, কিন্তু অন্ধকার দেখা যাচ্ছে না, দেখো বৃষ্টি হচ্ছে, দেখো আকাশে কিন্তু মেঘ কিন্তু বৃষ্টি হচ্ছে। তো গাইস চলো দেখা যাচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ টেক কেয়ার, বাই, লাভ গাইস।